শেখ হাসিনার পতনের পর প্রশাসনের স্থবিরতা, দুর্ভোগে চা শ্রমিকরা। এনটিসি পাওনা টাকা দিতে না পারলে সরকারও কি ত্রাণ দিবে না? ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মাধ্যমে প্রায় 15.5 বছরের শাসন আমলের সমাপ্তি ঘটে। একই সময়ে ন্যাশনাল টি কোম্পানি এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন ও পদত্যাগ করে দেশ ছাড়েন। শেখ হাসিনার পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে শপথ নেওয়ার 3 মাস পার হলেও প্রশাসন ঢেলে সাজানো নিয়ে রয়েছে নানা জটিলতা। সরকারে কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ স্থগিত করে কয়েকজন সচিবকে সরানো হলেও অনেকেই প্রভাবশালীদের সঙ্গে সমন্বয় করে আগের পদেই বহাল রয়েছেন। প্রশাসনের অধিকাংশ কর্মকর্তাদের মধ্যেই দায়সারা কাজের প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিদিন অফিসে আসলেও কর্মচাঞ্চল্যহীন অবস্থায় কিছু নিয়ম রক্ষার কাজ করেই দিন পার করছেন কর্মকর্তারা। বিশেষ করে এনটিসি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কর্মচাঞ্চল্য না থাকায় গুরুত্বপূর্ণ নীতি ও সিদ্ধান্ত গ্রহণেও দেখা দিয়েছে স্থবিরতা। ন্যাশনাল টি কোম্পানিতে 4টি সরকারি প্রতিষ্ঠানের 4 জন পরিচালক রয়েছেন। শেয়ারহোল্ডার পরিচালক রয়েছেন আরও 3 জন। এবার স্বতন্ত্র পরিচালক নির্বাচনের পালা। 2টি কারণে পরিচালনা পর্ষদের মিটিং ছিল অত্যন্ত জরুরি। প্রথমটি হলো 9 সপ্তাহের মজুরির বিষয়ে টাকার জোগাড়ের সিদ্ধান্ত। দ্বিতীয়টি হলো স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও চেয়ারম্যান মনোনীত করা। 679তম বোর্ডের মিটিং হওয়ার কথা ছিল 7 নভেম্বর। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতার নিজেদের প্রয়োজনীয়তার বিষয়টি জানান দিচ্ছেন সরকারি প্রতিষ্ঠানের 4 পরিচালক। ফলে বোর্ড মিটিং হয়নি। এ অবস্থায় জন্য এনটিসিতে 2 পরিচালককে দায়ী করছেন শেয়ারহোল্ডাররা। শেখ কবির হোসেন ও কেরামত আলীর কারসাজি ও কেরামতিতে বছরের পর বছর চলা লুটপাটে মুখ থুবড়ে পড়েছে এনটিসি। ফলে 9 সপ্তাহ ধরে মজুরি দিতে পারছে না এনটিসি। 12টি চা বাগানের উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। 12টি চা বাগানে কোনোরূপ দুর্যোগ না হলেও বর্তমান পরিস্থিতিতে ত্রাণের জন্য অপেক্ষায় রয়েছেন চা শ্রমিকরা। হবিগঞ্জের চণ্ডীছড়া, তেলিয়াপাড়া, জগদীশপুর, ফারকুল এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানে 20 কেজি চাউল দেওয়া হয়েছে। শ্রমিকদের মুখে মুখে ত্রাণ চাই, চাউল, ডাল ও আলু দিয়ে আমাদেরকে বাঁচতে দিন। সেই সাথে এনটিসির অচলাবস্থার অবসান চাই এবং পরিত্রাণ চাই। চা শ্রমিকরা শুধু ত্রাণ চায় না, পরিত্রাণের মাধ্যমে নিস্তার চায়। এতে শ্রমিকদের প্রায় 50,000 লোক নিয়ে দুর্ভোগে পড়েছে। চা শ্রমিকরা বাগানে কাজ করতে না পারায় তাদের পরিবারে খাদ্যের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে সরকার লাখ লাখ রোহিঙ্গাদের খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করার পরও চা শ্রমিকদের জন্য ন্যূনতম সহায়তা কেন মিলেনি? চা বাগানগুলো বন্ধ থাকায় শ্রমিকদের আয় বন্ধ হয়ে গেছে। অনেকেই পরিবার নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। এ সমাধান কবে হবে তা এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। শ্রমিকদের শেষ কথা, এনটিসি পাওনা টাকা দিতে না পারলে সরকারও কি ত্রাণ দিবে না? আমরা কি না খেয়ে মরব?